আজকে চলুন ঝটপট একটা বিকেলের নাস্তা বানাই, যে উপকরণগুলো আমাদের কিচেনে থাকে। আর যেহেতু এখন রমজান চলে, ইফতারের টাইমেও এই রেসিপিটা রাখতে পারেন। খুবই সুস্বাদু, ভীষণ মজাদার একটা রেসিপি, একদম কম খরচে। তো চলুন কথা বাড়াবো না, তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই প্লিজ লাইক করতে, সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন। তো প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু আমি বেশি নিয়েছি, আপনারাও চাইলে একটু বেশি নিয়ে নেবেন। এখানে প্রায় 8 থেকে 10টা পেঁয়াজ হবে। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। আর এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম আমি কাঁচা আর পাকা, মানে লাল সবুজ মিক্স করে কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা নেবেন বাড়িয়ে কমে। এখানে আমি হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চাট মশলা, আস্ত ভাজা জিরা জিরা তারপরে লবণ, সব উপকরণ দিয়ে দিলাম। তো এখন আমি মিক্স করে নেব। একটু আমি পেস্টগুলা একটু নরম করে নিলাম। আর এখানে আমি এখন অ্যাড করব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা বিশেষ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এখানে একটা ডিম অ্যাড করব। আপনারা চাইলে এখানে 2টা ডিম অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখন আমি সব উপকরণ আবারও মিক্স করে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন। তো আমার সব মিক্স করা শেষ। এবার এটা রেখে পরের ধাপে চলে যাই। এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি। এখন এখানে আমি পাউরুটি নিয়েছি 4-5, মানে 5-6 পিস। এখন আমি এই রুটিগুলা ভিজিয়ে একদম একটু নরম করে, মানে চিপিয়ে, মানে পানি ঝরিয়ে আর কি উঠিয়ে নিব। তো মেইন উপকরণ হইল পাউরুটি। এই রুটিটা দেওয়ার পরে কিন্তু ভীষণ টেস্ট হয় এই নাস্তাটা। তো আমার কিন্তু পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই পেস্ট আমি যে মিক্স করে রেখেছি, তার সাথে এই রুটিটা মিক্স করে নেব। তো এখন এগুলো দিয়েও আমি ভালো করে আবারও মেখে নেব। তো আপনারা বাসায় এই নাস্তাটা ঝটপট ট্রাই করবেন, আর রমজানে ইফতারি তো রাখতে পারেন। তো আমার সবই প্রায় মিক্স করা হয়ে গেছে। আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, প্লিজ কেউ কেউ কিছু মনে করবেন না। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার প্রায় মিক্স করা শেষ। এখন আমি দেখিয়ে দিই, একদম সুন্দর একটা বাইন্ডিং চলে আসছে। তো আমি চলে যাব ভাজতে। চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পকোড়া বা নাস্তাটা ডিমের। তো দিয়ে দিলাম। এখানে হাই হিটে ভাজা যাবে না, লো হিট করে রাখতে হবে, কারণ এই উপকরণগুলো সবগুলোই কাঁচা। ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে দিলাম। এক সাইড হালকা ব্রাউন চলে আসছে। তো এভাবে আমি উল্টে পাল্টে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ফ্রেন্ডস অ্যান্ড মানে যাদের ভালো লাগে সবার কাছে প্লিজ একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। এই নাস্তাটা ভীষণ ভীষণ টেস্ট এবং খুব খেতে ভালো লাগে অল্প উপকরণ দিয়ে। তো আমার কিন্তু পকোড়াগুলো বা নাস্তাটার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলা একটা স্ট্যান্ডের সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারাও একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন। তো এভাবে আমি দ্বিতীয় ব্যাচও অফ ক্যামেরায় ভেজে নিব। তো আমার সবগুলো তোলা হয়ে গেছে দেখুন। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে ভিতরে কোনো রকম কাঁচা নেই, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে মানে সুইট চিলি সস দিয়ে পরিবেশন করলাম। তো আপনারা চাইলে টমেটো সসটা দিয়ে করতে পারেন। তো এভাবে আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে সবসময় আমি সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। তো আর কথা বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা আবারও বলি একটু শেয়ার করে দিবেন। এই পর্যন্তই,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন।